আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথাটা আমরা বিশ্বাস করলেও না কখনো মানতে পারি না, কারণ যার উপর দিয়ে ঝড়টা যায় সেই একমাত্র বোঝে। কিন্তু যে জিনিসটা আমাদের জীবন থেকে চলে গেছে কিংবা আমাদের থেকে সরে গেছে, সেই জিনিসটার পেছনে না পড়ে থেকে আমরা যদি সামনের দিকে আগানোর চেষ্টা করি, আমার কাছে মনে হয় সেটা বেটার অপশন। কারণ যেটা তোমার তৌফিকেই ছিল না, সেটা তুমি যত চেষ্টাই করো না কেন কখনো আটকে রাখতে পারবে না, সেটা আপনি আপনিই চলে যাবে। আমি প্রথমেই বলে রাখি, আমার আজকের কথাগুলো শুনে কারো যদি মনে কষ্ট লেগে থাকে কিংবা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কিংবা কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি। বর্তমানে যা ঘটছে আমি সেগুলো নিয়েই বললাম। কারণ আমাদের জীবন একটাই, সে জীবনটা যদি আমরা ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে যদি একটু চলাফেরা করতে পারি, সেটা আমাদের জন্যই লাভজনক। শুধু শুধু অন্যের জন্য কষ্ট পেয়ে কিংবা কোনো জিনিসের জন্য আক্ষেপ রেখে মনে সেভাবে বাঁচার চেয়ে ভালোভাবে বাঁচাটা আমাদের কাছে বেটার। আমি সব সময় চাই যে কোনো জিনিস আমার যেটা আমার তৌফিকে নাই, সেটা যদি আমার কাছে চলেও আসে সেটা যেন চলে যাক। আর যদি চলেও যেয়ে থাকে, সেক্ষেত্রে আমি সেটার জন্য কখনো আফসোস করি না। কারণ যেটা আমার ছিল সেটা আপনি আপনি আসবে, আর যেটা আমার কপালে ছিল না সেটা কখনো আসবে না। এটা আমি সবসময় বিশ্বাস করি। আর আমার আজকের ভিডিওর ভয়েসগুলো কিংবা কথাগুলো তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু কিছু করার নেই। কারণ ঠান্ডা লেগেছে তো সেজন্য মানে ঠিকঠাক করে কথাও বলতে পারছিলাম না। কিন্তু যেহেতু ফেসবুকে কাজ করতে আসছি, সেহেতু কিছু না কিছু তো ভিডিও বানাতেই হবে, আর বানিয়ে তো ভয়েস তো এডিট করতেই হবে। ভয়েস ছাড়া তোমরা ভিডিওতে কী দেখবে বা কী বুঝবে, তাই না? তো সেই জন্য যত প্রবলেমই থাকুক না কেন, ভিডিওতে তো ভয়েস দিতেই হবে। সেই জন্যই আজকের ভিডিওটা একটু মানে কাঁপা কাঁপা গলার। তো কেউ কিছু মনে করবে না দয়া করে। তো সেই দিন সকালবেলা উঠেই বেগুন ভাজি করে নিচ্ছিল আম্মু, মানে সকালবেলা না, মানে সকাল শেষে দুপুরবেলা। আমি যেহেতু একবারে দুপুরবেলাই খাই, তো সেই জন্য আমার কাছে সেটাই সকালের নাস্তা বলতে পারো। তো বেগুন ভাজি করে নিল, তারপর মানে মাছ ভাজি করে নিল, টাকি মাছ। এটা ভর্তা বানাবে, তো আম্মু একটু সবসময় ভেজে তারপর ভর্তাটা বানায়, এ করে নাকি অনেক টেস্টি হয়। তো আমি যেহেতু মাছ ভর্তা খাই না, তো আমি সেটা জানিও না। তো তারপর একে একে অনেক রান্নাই আম্মু করে নিল। আর এই যে দেখো, তারপর টাকি মাছগুলো ভেজে তারপর উঠিয়ে নিল। দেন এখানে ছোট মাছের চচ্চড়ি টাইপের কিছু একটা করছিল। তো এটা ওরা খাইছে, আমি তো খাইনি। দেন পরবর্তীতে পাশের বাসার একটা আন্টি মানে সবজি পকোড়া বানিয়েছিল, ভেজিটেবল পকোড়া, তো সেটাই দিয়ে গেছিলো। আমি আবার এটা বসে বসে খাচ্ছিলাম সন্ধ্যাবেলা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে নিজের মতো স্কিপ করে যাবেন, এতে আমার কোনো সমস্যা নেই।